হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এসএসসি মামলায় নয়া মোড়, ৫,২৪৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়, চাকরি বাতিল রায়ের পরে এবার বড় পদক্ষেপ সিবিআইয়ের। অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, এবার ৫,২৪৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই। কলকাতা হাইকোর্টের রায়ে মোট ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। এই রায় নিয়ে এই মুহূর্তে গোটা বাংলায় তোলপাড় চলছে। এরই মধ্যে দুর্নীতি মামলায় নয়া মোড়। সূত্রের খবর, অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট নির্দেশ ছিল, অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সেই মোতাবেক এবার ৫,২৪৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই। স্কুল শিক্ষা দপ্তরকে এই মর্মে চিঠি দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা খবর সূত্রের। তালিকা হাতে পাওয়ার পর অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করবে সিবিআই। এসএসসির কাছ থেকে অযোগ্য প্রার্থীদের তালিকা চেয়ে পাঠালো সিবিআই। সূত্রের খবর, ওই প্রার্থীদের জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণেই তালিকা চাওয়া হয়েছে। একই সঙ্গে ২০১৬ সালের পরীক্ষায় কিভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হলো সেই বিষয়ের ব্যাখ্যা চেয়ে এসএসসিকে চিঠি দিয়েছে সিবিআই। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।